কেউ কেউ আমার সালিশ কেন্দ্র নিয়ে কটাক্ষ করছে। এটা কেমন সালিশ কেন্দ্র? পঞ্চায়েত কমিটির মতো নাকি নিম্ন আদালত নাকি ইন্টারন্যাশনাল? আমি বলি এটা জঙ্গল সালিশ কেন্দ্র। আপনি বিচারক, আপনার মনের কথা প্রকাশ পেলে তো জনগণ বুঝে ফেলবে যে আমরা নাটক করতে যাচ্ছি। সবাই বলবে এটা সালিশ কেন্দ্র না, এটা হচ্ছে রঙ্গমঞ্চ। আমরা ইতিহাসটাকে নিয়ে নাটক করতেছি। শেষমেশ ওরা আমার দোকানটারে চুরি কইরা ভাঙচুর কইরা গেল। ওরা আর কাউরে বাঁচতে দিব না। ওরা ছাড়া এই গ্রামে কেউ ব্যবসা করুক এইটা ওরা চাই না। ওদের ভয় দিন দিন জনশূন্য হয়ে যাচ্ছে। সব বাজারে আগুন লাগা শেষ হয়ে গেছে। তোমার দোকানটারও ভাঙ্গা ফালাইলো। আজান দিতে নিষেধ করলাম, শুনলি না? এরে তোর আমার শয়তানি রাজ্যে ইজ্জত প্রতিষ্ঠা করতে চাস, তোর আমার শয়তানি শক্তির বিনাশ চাস, পারবি না, পারবি না। ভালো আমরা পছন্দ করি না। ভালো মানুষ আমাকে কাছে রাখি না, কোনো ভালো কাজের ধার ধারি না। থাম। জি সর্দার। ওই লাল জামা পরা মেয়েটা কে? সর্দার, শাশি ফকিরের মাইয়া। চাষি ফকিরের মাইয়া? হ সর্দার। শোন, জি সর্দার। আজকে থেকে বাল্য বিবাহ বৈধ ঘোষণা করলাম। হ্যাঁ রফিকের বাবা, আমার সব শেষ হয়ে গেছে। আমার গোয়ালের গলুগুলা সব লয়ে গেছে। এর আগে আমার ধানগুলো সব কাইরা লয়ে গেছে। এখন আবার আমার ছোট মায়ের বিয়ে করতে চায়। মুন্সি সাহেব নাই, তাই আপনার কাছে আইছি, একটা পরামর্শ দেন। কান্দো না চাষি, কান্দা কি হইব? তোমরা বিপদে আপদে মুন্সি সাহেবের কাছে যাও দেখা। মুন্সি সাহেবরা আটকে ফেলাইছে। যেই জঙ্গার অন্যায়ের প্রতিবাদ করতে যায় তারই ইতিহাসের মামলায় আটকায়া দেয়। এই দেখো, তোমাদের জন্য দোকান চালাইতাম, ওরা সেই দোকানের কি অবস্থা করে রাখছে। এখন তোমার মাইয়ার বিয়া করতে চায়, এইটার প্রতিবাদ যদি করতে যাও তোমারও এই ইতিহাসের মামলায় ঝুলাইয়া দিব। তখন কি করবা? যার কিছু আছে তার হারানোর ভয় আছে। শান্তি ছাড়া আমার কেউ নাই, সব ওই জঙ্গা শেষ করছে। মারুক কাটুক যাই করুক, আমি কিছু পড়াও করি না। শান্তির আমি বাঁচাইতে চাই। আব্বা, আব্বা, কারা জানি ইলিয়াস ধরে ধরে লয়ে গেছে। কি কর বলে? ইলিয়াসকে ধরে নিয়ে গেছে। সবকিছুর একটা সীমা থাকে। আগুন লাগলে কোনো বাস বিচার করে না। গ্রামে আগুন লেগে গেছে, এখন চুপ মেরা থাকলে এই আগুন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। ঠিক কইছো। চুপ করে থাকুনের দিন শেষ। চলো জঙ্গার এই অন্যায়ের প্রতিবাদ করি। চলো এখনই চলো।